সো উইকেন্ডে একটা পরিধির ল্যাব প্র্যাকটিস করা যাক আজকে। আমরা যে ল্যাবটা করব সেটা হইতেছে establish egress traffic within network namespace। তো ওই ল্যাবটা করার আগে আমরা এর বিভিন্ন কিছু টার্মিনোলজি নিয়ে একটা আলোচনা করা যাক। তো প্রথম কথা হচ্ছে ইগ্রেস ট্রাফিক জিনিসটা কি। এটা হইতেছে আমরা এমন একটা সিস্টেম বানাবো যেটার ভিতর থেকে শুধু আমরা বাহিরে জগতে কল করতে পারবো। ঠিক আছে, বাইরে ভিতর থেকে আমরা বাহিরের জগতে কল করব। আহ কিন্তু বাইরে থেকে আমাদের ভিতরে কল করতে পারবে না। ওকে, এবং অবশ্যই আমরা সেটা কিসের ভিতর থেকে করবো, একটা নেটওয়ার্ক নেম স্পেসের নেটে করবো। তো আমাদের লিনাক্স এর মধ্যে কি থাকে, আমাদের লিনাক্স এর মধ্যে একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে আমাদের নেম স্পেস ক্রিয়েট করা যায়। তো নেম স্পেস গুলো আপনি কল্পনা করার জন্য ধরতে পারেন যে বর্তমানে আপনার যে ডকারের নাম সেটা, সেই নেম স্পেস গুলো আমাদের ওই ডকার কন্টেনারের মতোই কাজ করে আর কি। তো আমাদের যে নেম স্পেস, এই নেম স্পেস থেকে এই নেম স্পেস থেকে আমাদের যে ইগ্রেস ট্রাফিক সিস্টেম মেনটেন করবো। ইগ্রেস ট্রাফিক সিস্টেমের কাহিনীটা হইতেছে কি, আমি নেম স্পেস থেকে একটা রিকোয়েস্ট পাঠাবো বাইরের জগতে। ধরেন যে আমি গুগল সার্ভারে পিং করব। হ্যাঁ, সোজা কথা। এটা করার জন্য আমারে কি করা লাগবে, আমার ফার্স্টে লিনাক্স সিস্টেমের মধ্যে একটা নেম স্পেস বানাইতে হবে। এখন এই নেম স্পেস শুধু থাকলে, নেম স্পেস জিনিসটা কেমন, ধরেন যে একটা ঘর বানাইছে যার কোনো দরজা জানালা কিছুই নাই। তো এই নেম স্পেস থেকে বাইরের জগতে আমি কেমনে রিকোয়েস্ট করব, তার জন্য লিনাক্স সিস্টেম আমাকে দেয় কি, লিনাক্স সিস্টেম আমাকে আপনার বাই ডিফল্ট লিনাক্স সিস্টেম আমাকে কি করে, লিনাক্স সিস্টেমের মধ্যে ইথ জিরো কেবল থাকে। মানে সরি, কেবল না, যে নিক কার্ডের মতো ধরতে পারেন। ধরেন যে আপনার ল্যাপটপের পোর্ট থাকে না, পিসির পোর্ট থাকে, যেখান দিয়ে আপনি হইতেছে গিয়া ওয়াইফাই কেবল তার জোড়া দেন আর কি, ওরকম কিছু একটা। তো আপনার এই নেম স্পেসের থেকে এই ইথ জিরো তারের মধ্যে দিয়ে সরাসরি রিকোয়েস্ট করা যায় না। তো সেই জন্য আবার আমাদেরকে লাগবে কি, আমাদের আবার একটা ব্রিজ লাগবে। এখানে একটা ব্রিজ ক্রিয়েট করা হয়। এগুলো আমরা করব আস্তে আস্তে ল্যাবের মধ্যে গোছু করবো, এবং এগুলো আমরা বানাবো নিচে নিচে। ওকে, কি করব, নেম স্পেস থেকে ব্রিজে রিকোয়েস্ট, ব্রিজের থ্রুতে এই জিরো দিয়ে বাইরের জগতে আমরা রিকোয়েস্ট করবো। আর কত হইতেছে, এই যে নেম স্পেস একটা জিনিস, ব্রিজ একটা জিনিস, ইথ জিরো একটা জিনিস, এগুলো তো সব ডিসকানেক্টেড, তাই না? আমাদেরকে তো এগুলা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইথারনেট কেবল, যেটা হচ্ছে ভিট। ওকে, তো ধরতে পারেন আপনার একটা তার থাকলে আপনি যেমন তারের এক মাথায় নেম স্পেসে দিতেন, আরেক মাথায় ব্রিজে কানেক্ট করতেন। আবার ব্রিজকে কি করতেন, এদিকে ব্রিজ অটোমেটিক্যালি ইথ জিরোর মধ্যে দিয়ে রিকোয়েস্ট বাইরে পাঠাইতে পারে। ঠিক আছে, ব্রিজের একটা গেটওয়ে থাকে। ব্রিজের কল্পনা করতে পারেন সুইচের মতো। ঠিক আছে, আমাদের যে সুইচ হাব থাকে। ওকে, এখন আমাদের নেম স্পেস আর ব্রিজের মধ্যে সংযোগ দেওয়ার জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে একটা ভার্চুয়াল ইথারনেট কেবল। আমাদের একটা তার বানাইতে হবে সামহাও, আমাদের কিছু একটা সিস্টেম তার বানাইতে হবে। হ্যাঁ, যে তার দিয়ে আমরা এই নেম স্পেস আর ব্রিজের মধ্যে কানেকশন করবো। ওই তারটা হইতেছে আমাদের আহ V0। ওই তারের আবার কি থাকবে, দুই মাথা থাকবে। দুই মাথারে এক মাথা নেম স্পেসের মধ্যে দিব, আরেক মাথা ব্রিজের মধ্যে দিব। ওকে, তারপরে আমরা আমাদের ব্রিজের মধ্যে যদি আহ কিছু আমাদের যে রিকোয়েস্ট আসবে নেম স্পেস থেকে, যে আমরা রিকোয়েস্ট করবো পিং করবো, ওগুলা যাতে আমরা বাইরে যেতে পারে, এই ব্রিজের মধ্যে আমাদেরকে কিছু রুলস অ্যাড করতে হবে, যাতে আমরা এই ব্রিজ থেকে ইথ জিওর মধ্য দিয়ে বাইরে থাকা কোনো গুগল সার্ভারে আমরা রিকোয়েস্ট করতে পারি। তো ধরেন যে এটা হচ্ছে আমার গুগল সার্ভার। তো
আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতেছে আমরা একটা নেম স্পেস বানাবো, একটা পুরা প্রাইভেট একটা আইসোলেটেড একটা স্পেস, নেটওয়ার্ক নেম স্পেস। এইখান থেকে আমরা পিং করব এই ব্রিজের থ্রুতে, আমাদের লিনাক্সের 8.0 থ্রুতে এই গুগল ক্লাউডে, গুগলের সার্ভারে পিং করবো। ওখান থেকে আবার রেসপন্স আসবে আমাদের এই নেম স্পেস। আমাদের সিস্টেমটা থাকবে এমন যে আমরা শুধু ভিতর থেকেই বাইরে রিকোয়েস্ট করতে পারবো। এই কারণে এই সিস্টেমের নাম ইগ্রেস ট্রাফিক, ঠিক আছে? শুধু ভিতর থেকে বাইরে এলাও, বাইরে থেকে আমাদের ভিতরে, এটার ভিতরে কেউ রিকোয়েস্ট করতে পারবে না। এটা শুধু ওয়ান ওয়ে, বুঝছেন? রিকোয়েস্ট করবো, রেসপন্স নিয়ে আসবো, কিন্তু বাইরে থেকে কেউ রিকোয়েস্ট করতে পারবে না। ওকে, তো অনেক কাজের কথা হয়েছে, শুরু করা যাক। দেখি কি অবস্থা। আমরা আমাদের ল্যাবটা শুরু করি। তো অলরেডি আমি 2বার প্র্যাকটিস করতে গেছি এবং একবার আমার পুরাটাই নষ্ট হয়েছে, একদম এলোমেলো বিচ্ছিরি অবস্থা। তো দেখি এবার কি অবস্থা হয়। অবশ্যই রুটিও খাবো, এগুলো অ্যাকসেপ্টেড। সো আমাদের ল্যাবটা লঞ্চ হচ্ছে। লঞ্চ হওয়ার মানে কি, আমাদের এই জায়গায় একটা এরকম একটা লিনাক্সের ভার্চুয়াল মেশিন লঞ্চ হয়, ঠিক আছে? এই যে ল্যাবটা যখন শুরু হইতেছি, এই চলে আসছে আমার সিস্টেমের মধ্যে। তো আমরা কি করব, এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করবো আস্তে আস্তে। তো এখন আমরা আছি আমাদের সিস্টেমের মধ্যে। তো আমাদের প্রথম কাজটি একটা নেম স্পেস ক্রিয়েট করা। তো আমি যদি sudo ip netns add ns0 করি, তো এই কমান্ডের মাধ্যমে হইতেছে কি, আমি বলতেছি একটা নেম স্পেস ক্রিয়েট করো। প্রথম কমান্ড আমারে কি করলো, ফার্স্টের কমান্ড আমারে একটা নেম স্পেস ক্রিয়েট করে দিল, এবং ওই নেম স্পেসের নাম কি ns0। ওকে, তা আমি যদি এখন দেখি এটা আসলে কি এটা আছে কিনা। হুম, আমি যদি আমার নেম স্পেসটাকে দেখতে চাই, কেমনে দেখবো? আইপি নেটএনএস লিস্ট আছে, এই তো NS0 নামে আমার একটা নেম স্পেস ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো তারপরে কি করবো, আমি একটা ব্রিজ বানাবো। এই যে আমার একটা ব্রিজ লাগবে। ওকে, সো আমি কমান্ডটা দিয়ে দিই। তো এখন আমার একটা ব্রিজ ব্রিজ ক্রিয়েট হয়ে যাবে। তো ব্রিজ যে হইলো, দেখি তো এটা হয়েছে কিনা। আমি যদি আমার এই রুটের মধ্যে আইপি লিঙ্ক করি, তো আমার বাই ডিফল্ট লুপ ব্যাক আছে। এই যে আমার ইথ 0, এটা হচ্ছে আমার ওই যে লিনাক্স সিস্টেমের ইথ 0। আর আমার ব্রিজ, এই তো ব্রিজ পেয়ে গেছে। তো আমাদের ব্রিজটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আমাদের কি করা লাগবে, এই ব্রিজটা কনফিগার করা লাগবে। তো ব্রিজের স্টেটটাকে আপ করে দিতেছি, এগুলার স্টেট সবগুলাকে আমাদের আপ করতে হবে, তা নাহলে কাজ করবে না। তারপরে একটা আইপি অ্যাড্রেস দিতে চাইতেছি ব্রিজে। ওকে, এটা দেওয়ার আগে আমরা দেখে নিই আমাদের বর্তমান আইপি অ্যাড্রেসটা কি আছে। প্রথমে আমরা আইপি অ্যাড্রেস শো ইথ 0, আমাদের ইথ 0 আইপি অ্যাড্রেসটা দেখি। মিস্টেক মিস্টেক, আইপি অ্যাড্রেস শো ইথ 0। তা আমাদের যে হোস্ট মেশিন, তার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, আমাদের ইথ 0। ওকে, আর আমি যদি আমাদের ব্রিজের আইপি অ্যাড্রেসটা দেখতে চাই, আইপি অ্যাড্রেস শো BR0। তো ব্রিজের কোনো আইপি অ্যাড্রেস এখানে আপাতত নাই, দেখতে পাচ্ছেন না, কোনো নেট আইপি অ্যাড্রেস নেই। তো আমার কি করতে হবে, ব্রিজের জন্য একটা আইপি অ্যাড্রেস সেট করা লাগবে। ওটার জন্য আমরা এই কমান্ড লাগবে। লিঙ্ক করে নিয়ে আমার টার্মিনালটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। তো আমি ব্রিজের জন্য একটা আইপি অ্যাড্রেস সেট করলাম। ওকে, এইবার আমি কি করি, ওই আমি যে আগের বার যখন আহ ব্রিজের আইপি অ্যাড্রেস শো করতে চাইছিলাম, তখন কিছুই ছিল না। এবার দেখা যাক। এই তো, এইবার আমার ব্রিজের একটা আইপি অ্যাড্রেস চলে আসছে, এই যে 192.168.0.1, রাইট?
তো ব্রিজ আপ আছে, ব্রিজের আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এখন কি করি? এখন এই যে আমার ব্রিজের আইপি অ্যাড্রেস আছে, আমি কি করি? আমার যে এখানে নেম স্পেস আছে, নেম স্পেস থেকে আমি ব্রিজের একটা পিং করার ট্রাই করি, নেম স্পেস থেকে ব্রিজে। ওকে, তো দেখি এটা হয় কি। তো নেম স্পেস থেকে আমি ব্রিজের মধ্যে যদি পিং করতে চাই, হ্যাঁ, তো সেটা করার জন্য কি করা লাগবে? এখানে পিং, আচ্ছা আমি তো এটা এই রুটেই বসে আছি, রুটে বসেই পিং করতেছি। আচ্ছা, রুটে বসে তো পিং করলে হবে না, আমাকে নেম স্পেসের ভিতরে ঢোকা লাগবে। নেম স্পেসের ভিতরে কেমনে ঢুকবো? এক্সিট করা লাগবে। ওকে, সো আইপি নেটএনএস এক্সিট, সরি, এনএস জিরো, সরি মিস্টেক, এনএস জিরো ব্যাশ। এনএস জিরোর ভিতর থেকে আমি এখন পিং করি আমাদের ব্রিজে। হুম, কি হচ্ছে এটা? আমি একটু আমাদের ব্রিজের অ্যাড্রেসটা আবার নিয়ে নেই। আইপি অ্যাড্রেস শো বিআর জিরো, ব্রিজের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। কপি করি, আমি কি করবো? পিন, যেমন বলতেছে কি নেটওয়ার্ক ইজ আনরিচেবল, তো নেটওয়ার্ক রিচ করা যাইতেছে না। নেম স্পেসের ভিতর থেকে ব্রিজে রিচ করতে পারতেছি না। তো না করার কারণ কি? আমি তো কোনো তারই জোড়া দিইনি। আমার যে নেটওয়ার্ক থেকে ব্রিজে, আমার এই নেম স্পেস থেকে যে ব্রিজে পিং করবো, আমার তো একটা তার লাগবে, তাই না? তো তারটা তো আমি এখন এস্টাবলিশ করি নাই। সো আমার কি করা লাগবে? তো তার বানাইতে হবে। সে তারটা কি? সেটা হচ্ছে ভার্চুয়াল ইথারনেট কেবল। তো এটা বানানোর জন্য কি করবো? এখানে দেখেন এই কমান্ডটা আমি নিব। এটা কি করবে? এটা একটা ভি টাইপের তার বানাবে, যেটার এক মাথার নাম থাকবে ভি জিরো, আরেক মাথা নাম সি জিরো। ওকে, সো একটা তার পাইলাম যার এক মাথা ভি জিরো, আরেক মাথা সি জিরো। তো আমার কি করতে হবে? তারের দুই মাথা জোড়া দিতে হবে। আমরা যে কি করব, আমার তারের সি জিরোটা এই নেমস্পেসের মধ্যে জোড়া দিব, আর ভি জিরোটা এই ব্রিজের মধ্যে জোড়া দিব। তো কেমনে সেটা করবো? এখানে আমাদের কমান্ড দেয়া আছে। তো আমাদের যে সি জিরো আছে, সেটা আমরা নেট এনএস এনএস জিরোর মধ্যে সেট করে দিতেছি। ওকে, আর আমাদের যে ভি জিরো আছে, তার যে মাথায় ভি জিরো, ওটা আমরা ব্রিজের মধ্যে জোড়া দিয়ে দিতেছি। আমাদের ব্রিজটা হচ্ছে বিআর জিরো। ওকে, আচ্ছা আচ্ছা। তো ব্রিজ এখানে অ্যাক্সেস করতে পারতেছে না, কেন পারতেছে না? যার কারণ হইতেছে গিয়া, আমি তো নেটওয়ার্ক আমি তো মিস্টেক করে ফেলছি। আমি তো আছি এখন ওই নেম স্পেসের মধ্যে, তো ওই নেম স্পেসের মধ্যে থেকে আমি কি এখানে কাজটা করবো? এটা কি পাবো? চেক করা যায়। আইপি লিঙ্ক, ব্রিজ আছে, এইট জিরো আছে, ভি নাইন। আচ্ছা, আমার এটা আবার বানাইতে হবে। আচ্ছা, মিস্টেক করছে, আমি নেম স্পেসের ভিতরে থেকে কমান্ড গুলো চালাইছি, আমার আসলে এই রুট লেভেলে থেকে চালাইতে হইতো। তো আমি আবার এইখানে একটা তার বানাই, দেখি কি অবস্থা, বানাইতে দেয় কিনা। মিস্টেক করে ফেললাম, বানাইতে দিছে। আচ্ছা, তারের সিট জোড়া এনএসসি জোড়া দেই, ইনভ্যালিড আর্গুমেন্ট। সেই এনএসএ অলরেডি আমার ওই পাশে একটা জোড়া দেওয়া আছে, তাই না? আইপি লিঙ্ক, আমার এনএসএসসি জিরো ভি জিরো ভি সিট। আচ্ছা, আমার এটা ডিলিট করা লাগবে সামহাউ। দিই, একটু হেল্প নেই বড় ভাই, থ্যাংক ইউ। হাউ টু
delete and with inside an namespace. Inside namespace we have two option. Is inside outside with instead delete from inside the namespace. Nativeness object is 0. Delete with আচ্ছা আমি তোদের ভিতরেই আসি ডিলেট করার ট্রাই করি টার্মিনাল ওয়ান ভিএক্স এনএস আচ্ছা ভিথ এনএস দিলে কি হবে আচ্ছা এটা তো আমার নাম হচ্ছে গিয়ে সি জিরো আচ্ছা এবার দিই তো আইপি লিঙ্ক আচ্ছা তারটা ডিলেট হয়ে গেছে আই থিঙ্ক কারণ এখানে আমি মাত্র একটা দেখতে পাইছি একটু আগে তিনটা তার তিনটা দেখতে চাইতেছিলাম আমার 2 আর 3 নাম্বারটা এখন নাই নাই হচ্ছে এটা ফাইনালি ক্লিয়ার হয়েছে এখন আমি টার্মিনাল 2 থেকে ট্রাই করি আবার লিঙ্কসের সিট জিরো অ্যানস্টো ওকে নাও এবার ঠিক আছে এবার আমি এখান থেকে আইকো লিঙ্ক করি আচ্ছা সিক্স জিরো আসছি আচ্ছা আমি যে মিস্টেকটা করছিলাম আমি নেম স্পেসের ভিতরে বসেই তার বানায় ফেলছিলাম তো আমাকে তারটা বানাইতে হইতো এই গ্লোবাল মানে হোস্টে বইসা ওকে যাক তো আমরা তার বানাইতে পারছি এবং এটা নেম স্পেসের মধ্যে দিতে পারছি এবং ব্রিজের মধ্যে দিতে পারছি ওকে তো লিঙ্ক সেট ব্রিজের মধ্যে এখনো দেই নেই মনে হয় ব্রিজের মধ্যে আমরা দিয়ে দিই এটা টার্মিনাল 2 তে বসে করা লাগবে হ্যাঁ তো আমরা এখন কি করবো ব্রিজের আইপি লিঙ্কটা দেখবো তাইলে বুঝতে পারবো আইপি লিঙ্ক আইপি লিঙ্ক আমাদের এখানে ব্রিজ আছে 6 নম্বরে আর ভি জিরো আছে যেটা আমাদের 7 নম্বরের সাথে কানেক্টেড তো ব্রিজের অ্যাড্রেসটা দেখা যাক করবো যে আইপি অ্যাড্রেস শো বিআর জিরো তো এই মুহূর্তে ব্রিজের সবকিছু ডাউন আছে ব্রিজের আইপি আছে এত ওকে তো আমরা এক কাজ করি ফার্স্টে আমাদের এই ভিড গুলো আপ করে নেই আপ করার জন্য কি করা লাগবে এদিকে আমার এনএস এর মধ্যে আসি এনএস এর মধ্যে আইপি লিঙ্ক দিবি এনএস এর মধ্যে আমার সিট আছে ওকে তো সিটটারে আপ করে দিই স্টেট আপ করতে হবে আমার আগের বার সিটের মধ্যে স্টেট ডাউন ছিল আমি কমান্ড আবার চালাই এই মুহূর্তে আমার এটা আপ থাকার কথা সিটের মধ্যে আমার যে স্টেট আছে হ্যাঁ এটা আপ আছে বর্তমানে ওকে তো আমার টার্মিনাল ওয়ান হচ্ছে আমার নেম স্পেস আর টার্মিনাল টু হচ্ছে আমার রুট লেভেল তো টার্মিনাল টু তে কি করা লাগবে আমার ভি জিরোটাকে আপ করা লাগবে ওকে আপ হইছে আশা করি তো নেম স্পেসের ভিতর থেকে এখন আমি কি করব আমার এই ইসে কি করে নেম স্পেসের ভিতরে আইপি অ্যাড্রেস দিচ্ছি আইপি অ্যাড্রেস তোমাকে সেট করে দিছি অলরেডি নাকি চেক করা যায় চেক করা যাক আইপি অ্যাড্রেস শো
IP address show C0 C0 যেটা আমি আ আ আ না এখানে কোনো আইপি সেট পাওয়া নাই। তো এনএস এর ভিতরে কনফিগার করতে হবে উই নিড টু অ্যাসাইন আইপি অ্যাড্রেস টু C0 ডান লুপব্যাক ইন্টারফেস টু আপ স্টেপ। তো আমাদেরকে C0 এর মধ্যে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওকে, এবার যদি আমরা চেক করি এই তো C0 এর মধ্যে আইপি অ্যাড্রেস চলে আসছে, সেট হয়ে গেছে আর কি। তো এখন আমি কি করব, নেম স্পেস থেকে রুটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। ওকে, সো নেম স্পেস থেকে আমাদের রুটে পিং করা যাক। আমি তো নেম স্পেসের ভিতরেই আসি, নেম স্পেসের ভিতর থেকে আমাদের রুটে পিং করবো। তো আনরিচেবল বলতেছে। আচ্ছা, তো আনরিচেবল বলার কারণ কি? আনরিচেবল করার কারণ হচ্ছে আমাদের গেটওয়ে ঠিক নাই, আমাদের যে রুটের মধ্যে আছি আমরা এনএস এর মধ্যে। তো দেখি ওটার মধ্যে ওর রাউটিং এর কি ফরম্যাট। আচ্ছা, তো এখানে আমাদের গেটওয়ে সেট করা লাগবে যাতে ও বাইরের দুনিয়ায় কথা বলতে পারে, লিস্ট বাইরে বলতে এই নেম স্পেস থেকে, যাতে লিস্ট ওই ব্রিজ পর্যন্ত রিকোয়েস্ট পাঠাইতে পারে, এতটুকু। তো আইপি রাউট এট ডিফল্ট ভিয়া 192, এটা আমি সেট করে দিই। এখন যদি আমরা দেখি আমার রাউটের অবস্থা, আহ, এই তো গেটওয়েতে সেট হয়ে গেছে। আগের বার ডিফল্ট জিরো ছিল, এখন সেট হয়েছে। তো এইবার আবার পিং করা যাক। নেক্সট এর ভিতরে বইসা আমি পিং করি। আচ্ছা, আমি যেখানে পিং করলাম, তো এটা কি আমার বিজে পাইতেছে নাকি পাইতেছে না সেটা আমার দেখা লাগবে। সেটা দেখার জন্য আমি কি করি, আমার বুটের মধ্যে টিসিপি ডাম্প ইনস্টল করে নিই। এপিটি আপডেট। তো আমি এটা কি করব, এখানে একটা অ্যাপ ইনস্টল করব যাতে আমি লিসেন করতে পারি কোনো পিং রিকোয়েস্ট আসতেছে কিনা। তো সেটা করার জন্য আমাকে apt install tcp dump dash y plug দিয়ে দিব। ওকে, তো এটা হয়ে গেছে। এখন এখানে বসে আমি লিসেন করতে চাইতেছি ব্রিজ থেকে। ওকে, কি করতে হবে, টিসিপি ডাম্প ইন্টারেক্টিভ মোডে চালু করে দিন, বিআরজি থেকে আইসন। সো দেখুন ব্রিজে থেকে আমি লিসেন করতেছি, তো এইবার আমার আবার পিং করা যাবে। এবার আমি রুটে পিং করতেছি, এই যে ব্রিজ থেকে শুনতে পাইতেছি রিকোয়েস্ট গেছে, ঠিক আছে, কিন্তু রিপ্লাই আসে নাই কোনো। রিকোয়েস্ট গেছে, রিপ্লাই নাই। ওকে, 5টা প্যাকেট পাঠাইছিলাম এখানে আমি, সো 5টা গেছে। আচ্ছা, এখন এখান থেকে ব্রিজ পর্যন্ত পাইতেছি, ঠিক আছে। আমি এটা আমার ঈদ জিরোতেও লিসেন করব। আমি যেটা ব্রিজে বসে লিসেন করছি, সেম কাজটা আমি কি করবো, ঈদ জিরোতেও করবো। তো আমার যে টিসিপিটা ব্রিজ থেকে যেটা আমি লিসেন করতাম, সেটা আমি এখন আরেকটা টার্মিনালে ঈদ জিরো থেকে বসে ট্রাই করি।
ওকে, সো এটা BR09 TCP dump I and 80 IC। ওকে, তো আমি জিও থেকে লিসেন করতেছি, এটা আমি ব্রিজ থেকে লিসেন করতেছি। তো এবার আমি আবার পিং করি। টার্মিনাল হচ্ছে আমার নেম স্পেস, প্রাইভেট নেম স্পেসটা, যেই ঘরের কোনো দরজা জানালা নাই। এখন আমি ওই এখানে কেবলের থ্রুতে রিকোয়েস্ট করতেছি, ব্রিজে আসতেছে রিকোয়েস্ট। না, আমার তো ইথে আসতেছে না। কেন আসতেছে না? সেটা রিজন আছে, যেটা হচ্ছে ব্রিজ পর্যন্ত যায় ওটা আটকায় দিতেছে। তা আমরা এগুলা বন্ধ করি আপাতত। আমাদেরকে কি করতে হবে, ব্রিজ থেকে আমাদের একটা রুল সার্চ করতে হবে, যেন আমরা আমাদের যে আউটগোয়িং যে রিকোয়েস্ট আছে সেটাকে আমাদেরকে ফরওয়ার্ডটা ট্রু করতে হবে। সেটা কেমনে করবো, এখানে আমাদের একটা সলিউশন দেওয়া আছে, যে আমাদের আইপি টেবিল অ্যাপেন্ড ফরওয়ার্ড ব্রিজ। তো এই যে আমাদের ব্রিজ থেকে বাহিরে যদি রিকোয়েস্ট পাঠাইতে চাই, সেটাকে আমাকে ব্রিজ থেকে ফরওয়ার্ডটা ট্রু করে দিতে হবে, সেটিংটা অন করতে হবে। তাছাড়া আমরা দেখতে পাইতেছিলাম যে ব্রিজ থেকে আমাদের ইথ 0 পর্যন্ত ওরা যাইতেছিল না। ঠিক আছে, তো এখন আশা করা যাক ওরা যাবে। আমি ব্রিজে বসে লিসেন ডাউন করে দিই, কান খাড়া থাক। আর ইথ 0 বসেও আমাদের লিসেনিং ডাউন করি। এখন আমি আবার পিং করি, রুটে পিং করতেছি, আমাদের রুট আইপি 10 পয়েন্ট সামথিং, এটা চলতেছে নাও। এই যে আমাদের ব্রিজে থেকে শুনতে পাচ্ছি, এন্ড আমাদের ইথ 0 থেকে শুনতে পাইতেছি। এটা আমার 3 নম্বর টার্মিনাল, এটা হচ্ছে আমার ইথ 0। ঠিক আছে, আমি গিয়ে লিসেন করতেছি ইথ 0 থেকে, ইথ 0 তে আসতেছে, ব্রিজেও আসতেছে। ওকে, সো এভরিথিং গুড। আমি এবার পিং করি গুগলের সার্ভারে 8.8.8.8। ওকে, এই তো ব্রিজ থেকে শুনতে পাইতেছি, গুগল ডিএনএস যাইতেছে। আমি ইথ 0 থেকে শুনতে পাইতেছি, গুগল ডিএনএস যাইতেছে। So, আমার টোটাল 10টা। আহ ও শিট, আমি তো এখানে প্যাকেট নির্দিষ্টভাবে বলিনি, ও যাইতেই থাকলো। তো এটা আমি অফ করি, এটা আমি অফ করি, এদিকে অফ হয়ে গেছে, এদিকে অফ হয়ে গেছে। ওকে, সো আমি এখন, ঘটনা হইতেছে এখন আমাদের রিকোয়েস্ট যাইতেছে, এটা গুড সাইন, যাইতেছে। তো আমরা সাকসেস হয়েছি, যে আমরা নেম স্পেস থেকে ব্রিজের থ্রুতে ইথ 0 দিয়ে আমরা গুগলে রিকোয়েস্ট করতে পারতেছি। কিন্তু আমাদের কিন্তু এখনো রেসপন্স ব্যাক আসতেছে না। তো রেসপন্স ব্যাক আসতেছে না, এটা কেন আসতেছে না? কেন আসতেছে না, এর কারণ হইতেছে আমার বর্তমান যে রিকোয়েস্টটা যাইতেছে, ওইটা আমার ইথ 0 যে আহ এই পুরো সিস্টেমটা কই আছে, সিস্টেমটা তো আমার একটা প্রাইভেট স্পেস আছে, তাই না? তো একটা প্রাইভেট নেটওয়ার্ক আইপি আন্ডারে আছে। তো এখান থেকে যখন রিকোয়েস্ট যায়, সেটা তো গুগল, যদি এখান থেকে প্রাইভেট নেটওয়ার্ক স্পেসে ও যদি ধরেন যে কি বলে, এরকম যদি পায় যে 192, আচ্ছা স্ট্রোক সাধারণ 192.168.0.0 সামথিং এরকম কিছু ভুল পায়। তো এটা তো আপনার প্রচুর ডিভাইস, যত মোবাইল ডিভাইস, হাবি জাবি রাউটার টাউটার, মানে সকল প্রাইভেট নেটওয়ার্কে তো এরকম নেটওয়ার্ক আইপি আছে, তাই না? তো গুগল এটা ব্যাক করবে কেন? এই আইপি তো গুগল চিনতে পারবে না, এটা কই ব্যাক করবে? তো আমাদেরকে একটা পাবলিক আইপি লাগবে, ঠিক আছে? আমাদের এই রিকোয়েস্টটা যখন এই আমার সার্ভার থেকে বের হবে, আমাদের লিনাক্স সিস্টেম থেকে যখন বের হয়ে গুগল ক্লাউডে যাবে, যখন এটা বাইরের দুনিয়ায় ঢুকবে, আমার এখানে সামহাও একটা পাবলিক আইপি সেট করে দেওয়া লাগবে। সেই পাবলিক আইডি সেট করে দেওয়ার জিনিসটা হইতেছে আমাদের এই নেট করা, ঠিক আছে? সেটা হইতেছে আমাদের কি করা লাগবে, এখানে আমাদের পাবলিক আইপি সেট করে দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে এই রাউট টেবিলের মধ্যে, আইপি টেবিলের মধ্যে নেটিং করতে হবে, এই কমান্ডটা চালাইতে হবে, যেটা মাস্কারেট করে। ও হচ্ছে গিয়ে
হ্যাঁ, ডাইনামিক্যালি আমাদের একটা পাবলিক আইডি সেট করে দিবে। ঠিক আছে? তো এই কমান্ড আমরা দিয়ে দিব আমাদের রুট লেভেলে। সো টার্মিনাল 3 2 দুইটাই আমার রুট লেভেলে আছে। 3 তে টা দিয়ে দিই এবং আমাদের 2 টা বন্ধ করি, 2 বন্ধ করে আবার চালু করি। সো এখন আমাদের যে নেটিং যেই একটা রিকোয়ারমেন্ট দরকার ছিল সেটা আমরা করে ফেলছি। যদি ঈদ জিরোর তলে আমরা লেয়ার ডাউন করি এবং ওইখানে আমার কালারটা একটু ব্রাইট করি। সো এইখানে আমরা কি করছি, মূলত এটাকে এস নেট বলে। তো নেটিং করছি যা হচ্ছে আমাদের ঈদ জিরো থেকে যখন বের হবে তখন এই প্রাইভেট যে আইপি আইপি আছে ওটার একটা পাবলিক আইপি বানায়, ডাইনামিক্যালি একটা পাবলিক আইপি রেডিমেড করে তারপরে আমাদের ওই গুগল ক্লাউডে পিং করবে, যেখান থেকে আবার রিকোয়েস্ট ব্যাক আসবে। তো এবার আমরা আশা করতে পারি কি, আমরা আমাদের নেম স্পেসে বসে এখন আমরা কি আশা করবো, আমরা আশা করবো আমাদের নেম স্পেসে বসে আমরা পিং করব ব্রিজের থ্রুতে 80 দিয়ে যাবে গুগল ক্লাউডে এবং ওখান থেকে রিপ্লাইও আসবে। ওকে, তো টার্মিনাল 1 হচ্ছে আমার নেম স্পেসের ভিতরে আছি, টার্মিনাল 2 তে আমি ব্রিজ লিসেন করব, টার্মিনাল 3 তে আমি আমার 80 থেকে টিসিপি ডাম্প এর সাহায্যে আমি এটা লিসেন করব। তো আমি শুধু এরো আপ বাটন চেপে আমার ওই কমান্ডটা ব্যাক নিয়ে আসলাম এবং আমি এখান থেকে লিসেন করা যাক, লিসেনিং অন ফ্রম 80 টার্মিনাল 2 তে আমি ব্রিজ থেকে লিসেন করব, লিসেনিং অন ব্রিজ ফ্রম ব্রিজ আর টার্মিনাল অনে। সো এখন আমরা ফাইনালি একদম লাস্ট স্টেজ চলে আসি, গুগলে পিং করা যাক 8.8.8.8 গুগলে পিং করবো। সো আনলিমিটেড পিং করা যাবে না, এবার 5টা প্যাকেট পাঠাবো, কাউন্ট 5। তো এই তো যাইতেছে, 80 থেকেও যাইতেছে। আচ্ছা, এই যে রিপ্লাই আসতেছে, এটা হচ্ছে আমাদের গুড সাইন, রিপ্লাই আসতেছে, বিঙ্গো। আমাদের ল্যাবের সবচেয়ে ফাইনাল কথা হচ্ছে আমাদের রিপ্লাই আসা। ঠিক আছে, এখানে বিঙ্গো রিপ্লাই আসতেছে। সো আমরা সাকসেস। এই যে আমাদের 5টা প্যাকেট পাঠাইছি, 5টাই আসছে, রিসিভ পাস, 0% প্যাকেট লস, টোটাল এত টাইম লাগছে। ফাইনালি আমরা এখন এই যে সাকসেস, ঘটনাটা কি ঘটলো, আমরা এই নেম স্পেসের ভিতর থেকে এই গুগল ক্লাউডে পিং করলাম। ঠিক আছে, তো নেম স্পেসের ভিতর থেকে ব্রিজ হয়ে 80 দিয়ে গুগল ক্লাউডে ও কিছু প্যাকেট পাঠাইছিলাম, সেগুলো আবার গুগল ক্লাউড কি করছে, আমাদেরকে রিপ্লাই ব্যাক করছে। যার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখন কানেকশনটা স্টেবল। ওকে, সো এটাই ছিল আমাদের ইগ্রেস ট্রাফিক এস্টাবলিশ করার যে প্রজেক্ট ল্যাব। তো আমরা পিং করতে পারতেছি, পিং করি google.com। কিছু হয়, গুগল ডিএনএস চাইতেছে। আচ্ছা, টেম্পোরারি ফেইল। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তার ওই 8.8.8 দিয়ে করতে পারতেছি। ওটা হচ্ছে গুগলের কি বলে, ভুলে গেছি কি বলে এটাকে, 8.8.8। আবার ছোট করে 3টা প্যাকেট পাঠাই। সো 3টা প্যাকেট চলে আসছে,
3টা সেন্ড করছি, 3টাই রিসিভ চলে আসছে, 0% প্যাকেট লস। তো আমাদের সিস্টেম চলতেছে আর কি। সেলিব্রেট করার সময় হয়েছে। আমরা সাকসেসফুলি ল্যাবটা ডান করতে পেরেছি। এখানে আমাদের সিমুলেট করে দেখানো আছে ধাপে ধাপে। তো আমাদের ব্রিজ বানায়, তার বানায়, তার জোড়া দেয়, ব্রিজে একটা, নেমস্পেসে একটা। তারপরে আমাদের এই সিস্টেমের সেট গুলো আপ করে একটা এপিআই গেটওয়ে সেট করে দেয়। সেটা আমাদের নেমস্পেসের যে ব্রিজের সাথে জোড়া দিয়ে দেয়। তারপরে আমরা নেমস্পেস থেকে রিকোয়েস্ট প্যাকেট পাঠাই, গুগল থেকে চলে আসে। শেষ। তো আজকে এই পর্যন্তই। নেক্সট উইকেন্ডে দেখা হবে পরিধির অন্য কোনো একটা ল্যাবে। সো আমরা ল্যাবটা এখন টার্মিনেট করে দিই। ওকে। আচ্ছা, আমাদের 30 মিনিট এখনো বাকি আছে। হ্যাঁ, তো আমরা 30 মিনিটের মধ্যে সাকসেস হয়েছি। দ্যাটস এ গুড সাইন। সি ইউ অ্যাগেইন। সো এখনো যে দেখতেছেন, আহ জানি না, আপনার অনেক ধৈর্য। থ্যাংক ইউ। আশা করি অনেক কিছু দেখলেন, বুঝলেন, হয়তো বুঝলেন না, ডাজন্ট ম্যাটার। সো ইয়া, আমরা আমাদের বিগেস্ট ট্রাফিক নেটওয়ার্ক করতে সাকসেস। সো আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।